একসময় বনের কিনারায় একটি ছোট বাড়িতে এক বৃদ্ধ এবং এক বৃদ্ধ মহিলা থাকতেন। তাদের জীবনের প্রতিটি বিষয়ে তর্ক করছিল। কেবল একটি জিনিস অনুপস্থিত ছিল, বৃদ্ধা এবং বৃদ্ধ মহিলার কোনো সন্তান নেই। একবার বৃদ্ধ লোকটি একটি ছোট্ট মানুষটির আকারে একটি জিঞ্জারব্রেড বেক করতে বলেছিল। বুড়ো মহিলা শস্যাগার দিকে তাকালো এবং প্রায় কোনো ময়দা অবশিষ্ট ছিল না। তিনি একটি বাটি নিয়ে গেলেন এবং বাক্সের সাথে স্ক্রাব করে নিচে বয়ে গেলেন এবং মুঠো আটা এক মুঠো জড়ো করলেন। বুড়ো মহিলা টক ক্রিম দিয়ে ময়দা গাঁথল এবং যখন সে টেবিলের উপর একটি জিঞ্জারব্রেড বের করছে, তখন সে তা নিয়ে একটি ছোট পুরুষের আকারে তৈরি করেছিল। বাহু, পায়ে, মাথা দিয়ে এবং চুলায় রাখুন। কিছুক্ষণ পরে বৃদ্ধা জিঞ্জারব্রেড বেক করা হয়েছে কিনা তা দেখতে এসেছিলেন। এটি নিয়ে উইন্ডোতে ঠান্ডা করার জন্য রেখেছিলেন। জিঞ্জারব্রেড লোকটি ঠান্ডা হয়ে শুয়ে পড়ল, তবে হঠাৎ উঠে বাড়ির বাইরে যতটা সম্ভব দৌড়ে গেল। জানালা থেকে বেঞ্চের দিকে, বেঞ্চ থেকে মেঝেতে, মেঝে এবং দরজাগুলি থেকে, বারান্দা থেকে বারান্দায়, উঠান থেকে গেটের দিকে প্রবেশ করলো আরও দূরে এবং বৃদ্ধ মহিলা তার স্বামীকে ডেকে নিয়ে যায় এবং তারা দুজনেই তার পিছনে ছুটে যায়। কিন্তু জিঞ্জারব্রেড মানুষটি ধরা এত সহজ নয়। এখন তিনি ইতিমধ্যে মাঠে পৌঁছেছেন যেখানে কৃষকরা তাদের ফসল মাড়াই করছিলেন। দৌড়ে আদা রুটি লোকটি তাদের কাছে চেঁচিয়ে উঠল যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে পালিয়ে এসেছেন এবং সে খুব সহজেই তাদের থেকে পালিয়ে যাবে। কৃষকরা এই শুনে তার পিছনে ছুটে গেল, তবে তারা যত দ্রুত দৌড়ান তারা তার সাথে ধরা পড়তে পারেনি। একজন আদাবাঁধা লোক দৌড়ে সেই মাঠে গিয়েছিল যেখানে কাঁচা ঘাস কাটছিল। দৌড়ে অতীতে তিনি তাদের কাছে চিৎকার করেছিলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলা, বৃদ্ধা এবং কৃষকদের কাছ থেকে পালিয়ে এসেছেন এবং তিনি খুব সহজেই তাদের কাছ থেকে পালিয়ে যাবেন। কাচিরা এ জাতীয় উপহাসকে দাঁড়াতে পারেনি। প্রত্যেকে দৌড়ে জিঞ্জারব্রেড লোকটির পরে। তারা যতটা পারে দ্রুত চালায়, তবে তারা ধরতে পারে না এবং ছোট লোকটির সাথে দেখা করতে। গরুটি হাঁটছে। সে চিৎকার করে বলল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে, বৃদ্ধ, কৃষক এবং কাচের কাছ থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে। গরু রেগে গেল এবং জিঞ্জারব্রেড লোকটির পিছনে ছুটে গেল। কেবল সে ধরতে পারে না। আর একজন শূকর তার সাথে দেখা করছিল। ছোট লোকটি চিৎকার করে বলে উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা, বৃদ্ধা, কৃষক, কাঁচা ও গরু থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে। একটি শূকর চিৎকার করে তার পিছনে ছুটল, কেবল সে ধরতে পারল না, সে খুব মোটা। একটি আদা রুটি মানুষ রাস্তা দিয়ে দৌড়ে যায় এবং একটি খরগোশ তার সাথে দেখা করে। ছোট্ট লোকটি বলেছিল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা, বৃদ্ধা, কৃষক, কাঁচা, গরু এবং শূকরের কাছ থেকে পালিয়ে এসেছিল এবং সহজেই তার থেকেও পালিয়ে যাবে। খালি এই কথা শুনে তার পিছনে দৌড়ে গেল, বা ছোট মানুষটির সাথে সে ধরতে পারে না, কেবল হরে তাকে দেখেছিল। একটি জিঞ্জারব্রেড লোক ছুটে আসে এবং একটি নেকড়ে তার সাথে দেখা করে। আমি আপনাকে খাবো, বলে। আর ছোট লোকটি উত্তর দিল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে, বৃদ্ধ, কৃষক, কাঁচা, গরু, শূকর এবং খড়ের কাছ থেকে পালিয়ে গিয়েছিল এবং সেও খুব সহজেই তার কাছ থেকে পালাতে পারত। নেকড়ে লম্বা হয়ে জিঞ্জারব্রেডের দিকে ছুটে গেল এবং সে লাফিয়ে উঠল আর তার সাধ্যমতো দৌড়ে গেল। কেবল নেকড়ে তাকে দেখে। একটি জিঞ্জারব্রেড লোক ছুটে চলেছে এবং একটি বিশাল ভালুক তার সাথে দেখা করছে। তার ছোট মানুষটি ভয় পেল না, কিন্তু চেঁচিয়ে উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে, বৃদ্ধা, কৃষকদের কাছ থেকে, কাঁচা থেকে এবং গরু থেকে, শূকর থেকে, খড়ের কাছ থেকে এবং নেকড়ে থেকে পালিয়ে গেছে এবং সেও খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে। একটি প্রচণ্ড ভালুক তার পায়ে স্ট্যাম্প লাগালো এবং তার পিছনে দৌড়ে গেল, তবে ভালুকটি খুব দ্রুত ধীরে ধীরে পড়েছিলেন। একটি জিঞ্জারব্রেড লোক ছুটে আসে, ছুটে যায় এবং শিয়াল তার সাথে দেখা করে। শিয়াল খুব চতুর ছিল, কিন্তু ছোট মানুষটি এটি জানত না। অতএব অভ্যাসের কারণে তিনি চিৎকার করতে লাগলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে পালিয়ে এসেছেন, বৃদ্ধা থেকে, কৃষকদের কাছ থেকে, কাঁচি থেকে, গরু থেকে, শূকর থেকে, খড়ের কাছ থেকে, নেকড়ে থেকে এবং ভাল্লুক থেকে, যার অর্থ সে খুব সহজেই তার থেকে পালাবে। শিয়াল শেষ
কথাটি শুনে বলল এবং সে খুব বুড়ো হয়ে গেছে, কিছুই শুনেনি। তিনি ছোট লোকটির নিকটে এসে তাকে পুনরাবৃত্তি করতে বললেন। তার নির্বোধ জিঞ্জারব্রেড লোকটিকে মেনে চলেন এবং আবার বড়াই করতে লাগলেন। শিয়াল শেষটি শুনেছিল এবং বলেছিল যে সে এখনো কিছুই শুনেনি। তিনি ছোট লোকটির আরো কাছাকাছি এসেছিলেন এবং তাকে আবার এটি পুনরাবৃত্তি করতে বলেছিলেন। জিঞ্জারব্রেড লোকটি রাজি হয়ে গেল এবং তখনই কেবলমাত্র শিয়াল যখন তার উপর ঝাঁপিয়ে পড়ল তখন সে নতুনভাবে শুরু করে এবং এটি খেয়ে ফেলল, আর জিঞ্জারব্রেড মানুষটি আর গর্বিত হয় না। একসময় এক ধনী ব্যবসায়ী ছিল যার 3 কন্যা ছিল। কন্যাদের মধ্যে কনিষ্ঠকে বিউটি বলা হতো। বোনরা তাকে পছন্দ করেনি কারণ তিনি সবার প্রিয়। একদিন বাবা শহরে যেতে যাচ্ছিলেন এবং মেয়েদের জিজ্ঞাসা করলেন উপহার হিসাবে কি আনতে হবে। বড় বোনরা মূল্যবান পোশাক এবং সজ্জা চেয়েছিল এবং ছোটটি একটি স্কারলেট গোলাপ চেয়েছিল, যা বিশ্বের সবচেয়ে সুন্দর। বণিক চিন্তাশীল হয়ে উঠল, কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে এই জাতীয় ফুল খুঁজে পাওয়ার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন। এবং রাস্তায় আঘাত। বাবা দ্রুত বড় মেয়েদের জন্য উপহার পেয়েছিলেন, তবে কনিষ্ঠের জন্য তিনি তাদের খুঁজে পেলেন না। বণিক তার পথে দেখা প্রতিটি গোলাপ আগেটির চেয়ে আরো সুন্দর ছিল। তিনি যেখানেই খুঁজছিলেন এবং তারপরে রাস্তা তাকে ঘন জঙ্গলে নিয়ে যায়। সেখানে খুব অন্ধকার ও শীত ছিল। হঠাৎ দূরত্বে আলোকসজ্জা হাজির। কাছাকাছি এসে বণিক একটি বিশাল প্রাচীন দুর্গ দেখতে পেল, সমস্ত স্বর্ণ এবং হিরে। এর গেট দিয়ে যে উঠতেই তিনি রত্ন ভর্তি একটি হল এন্টার ঢুকলেন। তিনি দেখতে পেলেন যে হলের মাঝখানে একটি টেবিল ছিল এবং এতে কোনো খাবার নেই এবং সমস্ত খাবারগুলি রৌপ্য ও সোনার ছিল, কিন্তু দুর্গটি খালি ছিল, কেউ ছিল না। বণিক ভেবেছিল যে সম্ভবত মালিক কোনো মিনিট আসবে। তিনি 1 ঘন্টা অপেক্ষা করেছিলেন, 2, 3, কেউ দেখায়নি। বণিক প্রতিরোধ করতে পারেনি এবং টেবিলে বসেছিলেন। পেট থেকে খেয়ে বৃদ্ধা রাস্তায় ধাক্কা মারল। গলি ধরে গাড়ি চালিয়ে বণিক অভূতপূর্ব সৌন্দর্যের গোলাপের ঝোপ দেখতে পেল এবং তার কনিষ্ঠ কন্যার অনুরোধটির কথা মনে পড়ল। তিনি গাড়ি চালিয়ে সর্বাধিক সুন্দর গোলাপটি বেছে নিয়েছিলেন। একই মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল, বজ্রপাত হল, গর্জন হল, আর উঠেছিল যেন মাটির বাইরে, বণিকের সামনে, এবং কোনো জন্তু বা একটি মানুষ নয়, তবে একরকম দানব, ভয়ঙ্কর এবং লোভনীয়। এটি খুব রেগে গিয়েছিল যে বণিক তার আতিথেয়তার জন্য মালিককে ধন্যবাদ না দিয়ে তার প্রিয় ফুলটি বেছে নিয়েছিল। বৃদ্ধটি খুব ভয় পেয়েছিল এবং বলেছিল যে যতক্ষণ না তাকে হত্যা না করে সে কিছু করবে। এই ধরনের অপরাধের জন্য বিস তার একটি কন্যাকে বিয়ে করতে রাজি হয়েছিল, তবে বাবার প্রতি ভালোবাসার কারণেই কেবল তিনি নিজেকে আসতে চান, আর যদি কেউ না আসে তবে বণিকের জন্য মৃত্যু। বৃদ্ধ লোকটি শোক করছিল এবং বাড়ি গিয়ে নিজের মেয়েদের বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিল। তিনি কোনো হিংস্র জন্তুটির জন্য ছেড়ে দিতে চাননি। আমি আমার ঘোড়ায় উঠে বাড়িতে চলে গেলাম। বাচ্চাদের সাথে দেখা করে তিনি প্রত্যেককে উপহার দিয়েছিলেন এবং তার দুঃসাহসিকতার কথা জানিয়েছেন। বড় বোনরা কনিষ্ঠের উপর ঝাঁপিয়ে পড়ে, তারা বলে এটি তার দোষ ছিল। তিনি একটি লম্পট ফুলের অর্ডার করেছিলেন, যার জন্য এখন পিতাকে তার জীবন দিয়ে যেতে হবে। যার প্রতি বিউটি উত্তর দিয়েছিল যে সে আনন্দের সাথে তার পিতার পরিবর্তে জানোয়ারের কাছে যাবে, এবং তাই পরের দিন বিউটিটি রাস্তায় এসেছিল। ঘোড়াটি দ্রুত দুর্গে ফিরে যাওয়ার পথ খুঁজে পেল। হল প্রবেশ করে তিনি একটি দুর্দান্ত টক এবং খাবার সহ একটি টেবিল পেয়েছিলেন। বিউটি ভেবেছিল যে জন্তুটি তাকে খেতে চায়, তাই সে তাকে খাওয়ায়। রাতের খাবার খাওয়ার সাথে সাথেই গর্জন হল, আর এক ভয়ঙ্কর ও লোমশ দৈত্য হাজির, যেন মাটির নিচ থেকে, এবং বিস্ট বিউটিকে বলেছিল যেহেতু সে নিজেই এখানে নিজের ইচ্ছামতো এসেছে, তার অর্থ হল তার মন ভালো, এবং তাই দৈত্যটিও তার প্রতি সদয় হবে। এবং এই শব্দগুলির সাথে বিস্ট অদৃশ্য হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে বিউটি হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। একটির ঘরে শিউকে তিনি টেবিলে একটি শিলালিপি দেখতে পেয়েছিলেন। বিউটি যা খুশি তাই করব। মেয়েটি ভেবেছিল যে সমস্ত দানবটি পরে দয়াবান, এবং সম্ভবত সে এটি খাবে না, তাই তারা দীর্ঘকাল বেঁচে ছিলেন। জন্তুটি বিউটিটির সাথে খুব ভালো আচরণ করে এবং তার সমস্ত ইচ্ছা পূরণ করে।
একদিন মেয়েটি স্বপ্নে দেখেছিল যে তার বাবা অসুস্থ। তিনি সত্যিই তাকে দেখতে চেয়েছিলেন। বিউটি টিয়ার্সে বিস্টকে তাকে ছেড়ে দিতে বলেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে সে অবশ্যই ফিরে আসবে। দৈত্য জবাব দিয়েছিল যে সে মুক্ত এবং যখন ইচ্ছা সে ফিরে আসতে পারে। পরের দিন বিউটি তার সবচেয়ে ব্যয়বহুল পোশাক পরে বাবার কাছে গেল। তিনি তার মেয়েকে সুরক্ষিত দেখে খুব খুশি হয়েছিল। তার বোনরা ছুটে এসে দেখল যে সে আরো সুন্দর হয়ে উঠেছে, এমনকি রানীর মতো পোশাক পরেছিল। এক সপ্তাহ পরে বিউটির একটি স্বপ্ন ছিল যে বিস্টটি পার্কের ঘাসের উপর শুয়ে আছে এবং মারা যাচ্ছে। তিনি আতঙ্কে জেগে উঠলেন এবং জরুরি ভিত্তিতে ফিরে আসার এবং তাকে নিরাময় করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মেয়েটি দুর্গের কাছে পৌঁছলে সে ঘাসের উপরে জানোয়ারের প্রাণহীন দেহটি দেখতে পেল। করুণার সাথে তার হৃদয় ভেঙে গেল। সৌন্দর্য অশ্রু নিয়ে তার কাছে ছুটে এসে তাকে চুমু খেল এবং একই মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল। বজ্রপাত হল। পুরো দুর্গটি একটি উজ্জ্বল আলোতে আলোকিত হয়েছিল এবং সর্বত্র সঙ্গীত বাজল। দানবটি অদৃশ্য হয়ে গেল এবং এর জায়গায় সবচেয়ে মণিমুগ্ধকর রাজপুত্র ঘাসের উপর শুয়ে পড়ল। তিনি বিউটিকে বলেছিলেন যে এই অশুভ পরী তাকে মুগ্ধ করেছে এবং তাকে দানব হিসাবে পরিণত করেছে যতক্ষণ না অল্প বয়সী সুন্দরী মেয়ে তার প্রেমে পড়ে এবং বিয়ে করতে চায় না। সৌন্দর্য তাকে তার হাত দিয়েছে এবং তারা দুর্গে চলে গেল। পরের দিন বিউটি এবং রাজপুত্র বিবাহ করলেন এবং পরে সুখে সুস্থ হয়ে উঠলেন। এভাবেই একটি ভালো হৃদয় একটি অশুভ স্পেল ভাঙতে পারে।